লোকসভা ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রথম দফাতেই সব বুথে বাহিনী থাকবে। 3 জেলার জেলা প্রশাসন ও পুলিশকে নিশ্চয়তা দিল কমিশন। খবর কমিশন সূত্রে আজ 3 জেলা জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠকে বসেন জাতীয় নির্বাচন কমিশন। সেখানে সব বুথে বাহিনী রাখার আশ্বাস নির্বাচন কমিশনের। সবার মধ্যেই বাহিনী চলে আসবে জানালো কমিশন। খবর এমনটাই কমিশন সূত্রে এবং হিংসা মুক্ত নির্বাচন করতে বার্তা নির্বাচন কমিশনের। 3 জেলাকে সতর্ক করা হলো কমিশনের পক্ষ থেকে। খবর কমিশন সূত্রে সময়ের মধ্যেই বাহিনী চলে আসবে এমনটাই জানালো কমিশন। লোকসভা ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রথম দফাতেই সমস্ত বুথেই বাহিনী থাকবে। 3 জেলার প্রশাসন, পুলিশকে নিশ্চয়তা দিল কমিশন, এমনটাই খবর কমিশন সূত্রে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, লোকসভা ভোটে সব বুথেই থাকবে এবার কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফাতেই সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে এবং 3 জেলার জেলা প্রশাসন, পুলিশকে নিশ্চয়তা দিল কমিশন, এমনটাই খবর পাচ্ছি আমরা কমিশন সূত্রে। বিস্তারিত কি জানাবে? দেখো, প্রথম দফার যে 3 কেন্দ্র আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 3 কেন্দ্রের জেলা প্রশাসনের সঙ্গে জেলা শাসক বা ডিও এবং জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট অবজারভারদের সাথে আজকে সকাল থেকে দফা দফা বৈঠক করতে জাতীয় নির্বাচন কমিশন। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বার্তা দেওয়া হয়েছে যে হিংসা মুক্ত নির্বাচনই হচ্ছে মূল লক্ষ্য। কোনো অশান্তি, কোনো হিংসার ঘটনা বরদাস্ত করা হবে না এবং ঘন্টায় ঘন্টায় ডিওদের অর্থাৎ জেলা শাসকদের রিপোর্ট পাঠাতে হবে কমিশনকে। আপডেট পরিস্থিতি দিতে হবে ঘন্টায় ঘন্টায়, প্রতি ঘন্টায় তাদের রাজনৈতিক তাদের কেন্দ্রে কি কি আপডেট পরিস্থিতি সেটা জানাতে হবে এবং একই সঙ্গে বাহিনী নিয়ে তারা যেন কোনো চিন্তা না করেন সে কথা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। কারণ বলা হয়েছে যে প্রতিমুহূর্তে বাহিনী রাখা হবে এবং যখন যেখানে যা পরিস্থিতি ঘটবে সেটা কমিশনের নজরে আনলেই সঙ্গে সঙ্গে বাহিনী সেখানে পৌঁছে যাবে। ফলে অশান্তি নিয়ে যেন তারা কোনো চিন্তা না করেন সেই ব্যবস্থা কমিশন নেবে, কিন্তু কোনো রকম অশান্তি বরদাস্ত করা হবে না। যাতে না হয় সে ধরনের পদক্ষেপ তাদের করতে হবে। এই জন্য কমিশনের নির্দিষ্ট গাইডলাইন আছে, আগে রুট ম্যাপিং আছে, সেই ম্যাপ এবং গাইডলাইন মেনে কাজ করতে হবে জেলা প্রশাসনগুলোকে। সেটা আগেই তাদের বলা হয়েছিল, আজকে ফের সে কথা স্মরণ করে দিয়েছেন প্রথম দফা নির্বাচনের প্রাককালে এবং সেই কারণেই বারবার কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসনগুলোকে বা ডিওদের স্মরণ করে হচ্ছে হিংসা মুক্ত নির্বাচন হচ্ছে মূল লক্ষ্য। পক্ষপাতহীন অবাধ সুস্থ নির্বাচনের জন্য কোনো অশান্তি বরদাস্ত করা হবে না। বাহিনী নিয়ে কোনো চিন্তা জেলা প্রশাসনকে করতে হবে না, কারণ সব বুথে বাহিনী থাকবে এবং যেখানে যখন প্রয়োজন বাহিনী সেখানে পৌঁছে যাবে। কিন্তু নির্বাচন পরিচালনায় পক্ষপাতিত্ব চলবে না, কোনো হিংসা বা অশান্তির ঘটনা বরদাস্ত করা হবে না এবং ঘন্টায় ঘন্টায় আপডেট পরিস্থিতি দিতে হবে ডিওদের, 3 কেন্দ্রের ডিওদের এবং জেলা পুলিশ সুপারদের এবং সংস্থা অবজারভারদের এই নির্দেশ দিয়েছে, এই বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। একবারই অনেক ধন্যবাদ সুদীপ্ত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। লোকসভা ভোটে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রথম দফাতেই সব বুথেই বাহিনী থাকবে। 3 জেলার জেলা প্রশাসন ও পুলিশকে নিশ্চয়তা দিল কমিশন। খবর কমিশন সূত্রে আজ 3 জেলার জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠকে বসে এমনটাই জানান জাতীয় নির্বাচন কমিশন। সেখানে সব বুথেই বাহিনী রাখার আশ্বাস নির্বাচন কমিশনের। সময়ের মধ্যেই বাহিনী চলে আসবে জানালো কমিশন এবং কমিশন সূত্রে এমনটাই খবর। হিংসা মুক্ত নির্বাচন করতে বার্তা নির্বাচন কমিশনের।